বাংলাদেশ যখন এই সিরিজটা শুরু করলো তখন আসলে বাংলাদেশকে মানে এই প্রশ্নটাই অনেকে তুলেছিল যে জিম্বাবুয়েতে যাচ্ছে খেলতে, সেখানেও কেন একদম শক্তিশালী স্কোয়াড নিয়ে যেতে হবে, অনেককে আসলে পরীক্ষা নিরীক্ষা করার তো সুযোগ এটাতে থাকতে পারে। তাদের থেকে উত্তর ছিল যে যেহেতু সামনে এরপর অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা সিরিজ রয়েছে, তো সেইটার জন্য ভালো একটা প্রিপারেশন অন্তত জিম্বাবুয়ে সিরিজটা হতে পারে। তো আলটিমেটলি প্রিপারেশনটা কতটুকু হয়েছে? প্রিপারেশনের জায়গাতে আসলে আপনি যেটা বলেছেন একটা বিগ কোয়েশ্চেন মার্ক চলে এসছে। প্রিপারেশন বলতে কি, যেমন ধরেন আপনার ওডিআই সিরিজটাকে আপনি হয়তো সিরিয়াসলি নিতে পারতেন বা তখন একটা কারণ ছিল, বাট আইসিসির পরবর্তী যেই নিয়মটা হয়েছে সেই নিয়মে তো বাংলাদেশ অটোমেটিকলি খেলবে, যেহেতু টপ 11 টিমস হচ্ছে ফার্স্টলি কোয়ালিফাইড, শুধুমাত্র 12 নম্বর দলের জন্য 3টা দল হচ্ছে সিরিজ খেলবে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সো ওই জায়গা থেকে বাংলাদেশের আর ওই যে একটা মানে ওডিআই ক্রিকেটটা নিয়ে যে একটা টেনশনের জায়গাটা, সেটাও কিন্তু সলভ হয়ে গেছে। তারপরে আসেন টি-20তে আমাদের তো কোনো আসলে সমীকরণ নাই। তো সেখানে আপনি নাহিদ রানার লোড ম্যানেজমেন্ট নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে ওই জায়গাটা বাংলাদেশ মনে হয় একটু ভুল করেছে, মানে টি-20তে নাহিদ রানাকে খেলানো। শাহিন আফ্রিদি যখন লাস্ট এই যে পাকিস্তান সিরিজটা যখন হলো বাংলাদেশে, তখন তিনি নাহিদ রানা সম্পর্কে একটা কমেন্ট করে গিয়েছিলেন যে হি ওয়াজ ভেরি মাচ সারপ্রাইজ টু সি যে একজন বাংলাদেশি একজন পেসার 150-এর উপরে ক্লিক করছে, এবং তাকে তিনি তার একটা পরামর্শ ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন তাকে এমনভাবে ব্যবহার করে সব ম্যাচ না খেলায়, গুরুত্বপূর্ণ ম্যাচ দেখে দেখে খেলায়, কারণ এটার ভিতর দিয়ে তিনি গেছেন। তিনিও তো 150-1.2 পর্যন্ত ক্লিক করেছেন। তো হি নোজ যে বেশি ম্যাচ খেললে একটা বোলার কতটা এক্সস্টেড হন, তার মাসলগুলো কতটা এক্সস্টেড হয়, তার রিস্ট কতটা এক্সস্টেড হয়, এবং সে আসলে কি টানা এই 145-150 এটা ক্যারি করতে পারে কিনা। দ্যাটস ওয়াই তার সেটা সাজেশন ছিল। এবার আসেন মো, আপনার তো নেক্সট মান্থে আপনি অস্ট্রেলিয়ার সঙ্গে 2টা টেস্ট খেলবেন, দুটাই হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট, এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে আপনি নাম্বার 4। তো সেখানে আপনার এই পেস ট্রায়োকে দরকার। পুরো ওয়ার্ল্ড কিন্তু মো ওয়েট করছে এই পেস ট্রায়োকে দেখার জন্য, এবং সেখানে নাহিদ রানা বল করবেন অস্ট্রেলিয়ার মাটিতে, এবং সেখানে আমরা এক্সপেক্ট করছি যে এটা মিরপুরে 151 হয়েছে, সেটা সেখানে 152-3-4 হয়ে যেতে পারে। তো ইভেন অস্ট্রেলিয়ার যারা ক্রিকেট অ্যানালিস্ট আছেন, এক্সপার্ট আছেন, সাবেক ক্রিকেটার রয়েছেন, তারাও এক্সাইটেড যে বাংলাদেশের পেস ট্রায়ের সাথে খেলাটা জমে কিনা। তো এই যে মানে যে হাইপটা তৈরি হয়েছে অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ, ডারউইনে এত বছর পরে খেলা হবে, ম্যাকাইতে খেলা হবে, সেখানে বাংলাদেশের নাহিদ রানা, বাংলাদেশ এক্সপ্রেস নামে একটা বোলার আসছে 150-এ বল করবে, এই এক্সাইটমেন্টটার মধ্যে পানি ঢালা হয়ে গেছে। কারণ সাইড স্ট্রেন যে ইঞ্জুরিটা মো, সেই সাইড স্ট্রেন ইঞ্জুরিটা আপনার ধরেন যে পেইনটা আছে, পেইনটা কমতেই মোটামুটি 12 থেকে 14 দিন লাগে, বা 10 থেকে 12 দিন লেগে যায়। তারপরে হচ্ছে লোড ম্যানেজমেন্ট। লোড ম্যানেজমেন্ট এখন ফিজিও কীভাবে দেয়? 50%, 70%, 80%, 90%, 100%। ওই 100% তাকে বোলিং করাতে আরও 2 সপ্তাহ টাইম নেয়। তাহলে কত হলো? 4 সপ্তাহ। 4 সপ্তাহ মানে কয়দিন? 1 মাস। 1 মাস এখন থেকে যোগ করেন, প্রথম টেস্ট নাই। তো যদি ফিজিও মানে বাইজিৎ ভাই যদি হচ্ছে কোনোভাবে নাহিদ রানাকে তার ক্যারিসমেটিক কোনো একটা জায়গা দিয়ে, অথবা তার টিয়ারটা যদি, আমি কিন্তু গ্রেড 1 টিয়ারের কথা বলেছি, এর বেশি হলে কিন্তু অবস্থা আরও খারাপ। তো উই হোপ যে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট আমরা পাই নাই, সো গ্রেড 1 বা তার চেয়ে কম হইতে পারে, মিনিমাম হইতে পারে। তো সেই জায়গায় আমরা আশা করবো 13 অগস্টের আগে নাহিদ রানা আপনি ঠিক হয়ে যান, মানে ডারউইনে আপনার পেস আমরা দেখতে চাই। আপনার কাছে কি মনে হয় যে লাস্টে যে টি-20-র যেই মানে জায়গাটাতে বাংলাদেশ, বা আমরা যদি মানে ইঞ্জুরি লিস্টটা দেখি, সেখানে মানে শরীফুলও কিন্তু হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরি আছে, মোস্তাফিজেরও ইঞ্জুরি আছে। তো ফিজ, শরীফুল, তারপরে হচ্ছে নাহিদ রানা, তো তারপরে ইনক্লুডিং তাসকিন, তো সবারই তো হচ্ছে কম বেশি হচ্ছে নিগেল হয়ে গেল। আপনার মনে লাস্ট শোতেও এই নিয়ে আসলে কথা বলেছিলেন যে ইনজুরির ব্যাপারটা, মানে ওই যে দেখলাম না যে দেখেন বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে যে এইভাবে খাবে, এটা বোধহয় আসলে তারা এক্সপেক্টই করে নাই। যার কারণে দেখেন তাসকিনের এলপিএল এ যাওয়ার কথা, সেখান থেকে ফিরে এসে তিনি জিম্বাবুয়ে সিরিজে যোগ হলেন, মানে বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য, অন্তত টি-20 সিরিজটা জেতা গেছে যেখানে। সো এবং সেই সাথে এই যে ইনজুরি লিস্টগুলো, নাহিদ রানার কথা বলছিলেন যে নাহিদ রানা আমরা দেখেছি সেই পাকিস্তান সিরিজ থেকেই, পাকিস্তানকে যখন বাংলাদেশ মানে হারালো, তখন থেকেই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড টুইটার একদম ভেসে গিয়েছিল নাহিদ রানার টুইট দিয়ে, এবং ইন্টারন্যাশনাল কমেন্টেটর থেকে শুরু করে ক্রিকেট অ্যানালিস্টরা সবাই একটাই কথা বলছিল যে আমরা তো মাত্র সাউথ এশিয়াতেই দেখছি নাহিদ রানাকে, তো সাউথ এশিয়ার বাইরে গিয়ে মানে নাহিদ রানাকে দেখার সুযোগটা তারা খুব আগ্রহ ভরে মানে চেয়েছিল যে কবে দেখবে, সেই সুযোগটা সামনে আসছিল। বাট ওই যে আপনি যে আসলে হিসেব নিকাশটা বলেন, এখন সবকিছুতেই গন্ডগোল হয়ে যাচ্ছে। না এক্স্যাক্টলি। আর নাহিদ রানা যদি ধরেন ওই 150-এর ফিটনেসটা না থাকে, তাহলে ব্যাপারটা জমবে না, কারণ তিনি এনজয় করবেন না, তার ফুল রিদম কিন্তু ওইটা স্বাভাবিক। তো আমরা আসলে এক্সপেক্ট করব যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল
মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তার ওই যত্নটা তারা অবশ্যই নেবেন, তাতে কোনো সন্দেহ নাই, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট ওইটা। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাইতে পারলে আপনি খালি চিন্তা করেন ওয়ার্ল্ড ক্রিকেটে বাসটা কি হবে। টেস্টে বাংলাদেশ গুড শেপে আছে, 2টো সিরিজ জিতেছে, পাকিস্তানকে তারা এভাবে বলে কয়ে হারিয়েছে। সো ওই যে মোমেন্টামটা সামহাও মানে এই ইনজুরি বা নিগলস এগুলা দিয়ে যাতে ব্রেক না হয় আর কি, এটা আমরা আশা করব। না দেখেন জিম্বাবুয়ে সিরিজটা শুরু হওয়ার আগেই যে হাইপটা আমরা দেখছিলাম, মানে বাংলাদেশের স্কেডিউল নিয়ে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডে আমরা দেখেছি যে একটা সেখানেও চেয়েছে বাংলাদেশকে। সো যেই হাইপটা ক্রিয়েট হয়েছিল এই জিম্বাবুয়ে সিরিজের এই মানে বিশ্বকাপের মাঝে, মানে কেন যেন সবকিছু আসলে এলোমেলো হয়ে গেল। হোয়াট এভার, সব দোষ লিটন দাসের। তিনি কেন এই ব্যাটিং অর্ডারটা থেকে ছিটকে গেলেন, তার কেন এই হ্যামস্ট্রিংটা হলো, এই সব দোষ বেচারা তো এলপিএলও খেলতে যেতে পারলো না, মোমেন্টামটাই নষ্ট হয়ে গেল আসলে। ইটস ট্রু যে বাংলাদেশ ক্রিকেটের মোমেন্টামটা একটু হলো আসলে, মোমেন্টামটা খুব বাজেভাবে মানে সরে গেছে। বাট এখন দেখার বিষয় যে অস্ট্রেলিয়াতে গিয়ে মোমেন্টামটা কোনোভাবে, তবে তার আগেও যে মানসিক শক্তিটা পাওয়ার জন্য এই ইনজুর্ড লিস্টটা যদি একটু ছোট হতে থাকে তাহলে বাংলাদেশের কিছুটা হলেও স্বস্তিতে থাকবে। ব্যাটিং এ লিটন ব্যাক করলে একটা স্ট্রেংথ বাড়ছে, আর হচ্ছে আপনার বোলিং এ নাহিদ রানা ফিট হয়ে গেলে মোটামুটি ঠিক হয়ে যাবে। এবং যেটা বলছিলাম যে বাংলাদেশ আসলে ফাইনাল T20 সিরিজটা অন্তত জিতেছে। আমরা বলছিলাম যে বিশ্বকাপের মাঝে বাংলাদেশের এমন একটা অবস্থা চলছে, ভাগ্যিস বিশ্বকাপ চলছিল, নাহলে ইনিংস ব্যবধানে জিম্বাবুয়ের কাছে টেস্ট হার, ওয়ানডে সিরিজ হার, এরপর অন্তত T20-তে কিছুটা করে দেখানো। এবং যেখানে তানজিদ তামিমের অনেক বড় একটা ভূমিকা কিন্তু আমরা দেখেছি। তানজিদ তামিমের তিনি ব্যাট হাতে মনে হয় বাংলাদেশের অন্যতম ভরসাই আসলে তানজিদ তামিমকে বলা যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.